বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী রাশেদ আনিস। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রাশেদ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা কিছু জানিয়েছেন কিনা? তার শারীরিক অবস্থার কি সবশেষ খবর আছে আপনার কাছে? অদিতি, চিকিৎসকরা এখন পর্যন্ত আসলে কোনো কিছু জানাননি। তবে বিকেল 4টার দিকে চীনের একটি মেডিকেল টিম এসেছেন খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা রয়েছে সেটি পর্যবেক্ষণ করার জন্য, এবং ধারণা করা যাচ্ছে যে রাত নাগাদ অর্থাৎ 8টা-9টার দিকে হয়তোবা, যদিও আমাদেরকে কোনো কিছু জানাননি, তবে আমরা যতটুকু ধারণা করছি যে তার শারীরিক অবস্থাটার কি কন্ডিশনে আছে সেটি কিন্তু আসলে তারা ব্রিফিং করবেন সাংবাদিকদের। এবং তার পাশাপাশি যদি হচ্ছিল একটু জানাতে চাই যে আজকে দুপুরবেলা 2:45 দিকে কিন্তু বিএনপির যে ভাইস চেয়ারম্যান রয়েছেন আহমেদ আজম খান, তিনি কিন্তু বলেছেন যে খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি আসলে খুবই ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে। তিনি সেই কথাটি কিন্তু গণমাধ্যম কর্মী যারা ছিলেন তাদেরকে কিন্তু তিনি বলেছেন। এর বাইরে কিন্তু তার অবস্থা আমরা যতটুকু জানতে পেরেছি যে এখন পর্যন্ত আসলে অপরিবর্তিত রয়েছে। গতকাল রাতে একটি মেডিকেল টিম গঠন করা হয় এবং মেডিকেল টিমের সাথে একটি বৈঠক হয়, যেখানে আসলে দেশ বিদেশের নানান জায়গা থেকে আসা চিকিৎসকরা মিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বৈঠক করেন। এবং সেই বৈঠকে কোনো রকমের কোনো আপডেট কিন্তু এখন পর্যন্ত আসলে আমাদেরকে জানানো হয়নি, গণমাধ্যম কর্মীদেরকে জানানো হয়নি। তবে যারাই দেখতে এসেছিলেন তারা কিন্তু সবাই বলেছেন যে দোয়া ছাড়া আসলে কোনো রকমের কোনো বিকল্প নেই। তিনি গেল 23 নভেম্বর তীব্র শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। এরপর থেকে কিন্তু তিনি তার ডায়ালিসিস, কিডনিতে যে ডায়ালিসিস সেটি কিন্তু চলছিল। এছাড়া ডায়াবেটিস থেকে শুরু করে ফুসফুস একাধিক জটিল রোগে কিন্তু তিনি আক্রান্ত। তো আমরা কিন্তু দেখছি যে তাদের দেশনেত্রী খালেদা জিয়ার অবস্থা জানার জন্য বিএনপির বিভিন্ন এলাকা বা ঢাকার বাইরে থেকেও আসলে নেতাকর্মীরা কিন্তু আসছেন, তারা খোঁজ খবর নিচ্ছেন। তারা কিন্তু অনেক বেশি পরিমাণে সন্দিহান হয়ে আছেন কখন আসলে কোনো রকমের কোনো খবর আসবে। এখানে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি যদি আপনি আমার পেছনেও দেখেন, দেখবেন যে বিএনপি যারা নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে ভিড় করছেন। যদিও নেতাকর্মীদের পক্ষ থেকে বলা হয়েছে যে এই যে এভারকেয়ার হাসপাতাল, সেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ছাড়াও আরও 300 রোগী রয়েছে, যাতে হাসপাতালের সামনে ভিড় না করা হয়। তবে একটি বিষয় অদিতি আমি বলে রাখতে চাই, নেতাকর্মীরা যখনই এসে কন্ডিশনের কথা বলছেন সেটিতে কিন্তু আসলে কান দিতে মানা করেছেন বিএনপি যে গণমাধ্যম সেল রয়েছে সেখান থেকে। তারা কিন্তু বলেছেন যে বিএনপি চেয়ারপারসনের যিনি ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন জাহিদ হোসেন এবং বিএনপি স্থায়ী কমিটির যিনি সদস্য, তিনি যখন আসলে ব্রিফিং করবেন তিনি কিন্তু আসলে। রাশেদ, আপনার কাছ থেকে আমরা সবশেষ পরিস্থিতি সম্পর্কে জেনে নিচ্ছিলাম।